স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা সাধারণ মানুষ কতটা বঞ্চিত হচ্ছে আর উত্তরণের পথই বা কোথায়? বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে নানা সংকটে জর্জরিত। দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অদক্ষতা যেন এক অদৃশ্য চক্রে আবদ্ধ করে রেখেছে এই খাতটিকে। অথচ স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাহলে কেন এই খাতে এত সমস্যা? ২০২৪-২৫ অর্থ বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে ৪১,৪০৭ কোটি টাকা, কিন্তু এই বাজেটের একটি বড় অংশই সঠিকভাবে ব্যয় করা হয় না। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, স্বাস্থ্য খাতে বরাদ্দের অর্থ অব্যয়িত থাকার কারণে সরকারকে পর্যালোচনা করতে হয়েছে। দুর্নীতির চিত্র আরও উদ্বেগজনক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক জরিপে দেখা গিয়েছে, সরকারি স্বাস্থ্যসেবা নিতে গিয়ে ৪৮.৭% পরিবার দুর্নীতির শিকার হয়েছে। গ্রামীণ এলাকায় এই হার ৪৫%, আর শহরাঞ্চলে ৫১%। সেবা নেওয়ার সময় গড়ে ৬৮০ টাকা ঘুষ দিতে হয়েছে। এছাড়া দেশের স্বাস্থ্য খাতে ক্রয় পদ্ধতির দুর্নীতি অন্যতম বড় ব্যর্থতা। উপযুক্ত পরিকল্পনার অভাবে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য নতুন কেনা ৪০% চিকিৎসা যন্ত্রপাতি ব্যবহৃতই হয়নি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার। সরকারি হাসপাতালে সেবা না পেয়ে তারা বাধ্য হয় বেসরকারি হাসপাতালে যাওয়ার, যেখানে খরচ অনেক বেশি। অনেক সময় ওষুধ পাওয়া যায় না, পরীক্ষা নিরীক্ষার জন্য ঘুষ দিতে হয়, এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার জন্য দিতে হয় অতিরিক্ত টাকা। তবে কিছু ইতিবাচক উদ্যোগও নেওয়া হয়েছে। সরকার স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে কঠোর অবস্থান নিয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন ২০২৪ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্বাস্থ্যসেবা নিশ্চিত ও সার্বজনীন সুরক্ষার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বাস্থ্য খাতের এই সংকট থেকে উত্তরণের দরকার সুষ্ঠু পরিকল্পনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা। বাজেট বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে হবে। শুধুমাত্র তখনই সাধারণ মানুষ তাদের প্রাপ্য স্বাস্থ্যসেবা পাবে এবং একটি সুস্থ জাতি গঠনের পথে আমরা এগিয়ে যেতে পারব। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।